গত 15 বছরে যে মানুষগুলো আহত গুম হয়েছিল তারা একটি সুন্দর একটি ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যেতে চায়। তো ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার জন্য ইলেকশন রিফর্ম যেটা ইলেকটোরাল বডিগুলো সেগুলো তো অতীব জরুরি। এবং এই যে বর্তমানে যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটা আমরা মনে করি সংস্কার কমিশনের যে ঐকমত্য কমিশনের যে রিপোর্টটা আসবে সেটা আসার পরে সিদ্ধান্তগুলো হওয়ার পরে ওইটা অনুযায়ী যদি নির্বাচন কমিশন পরিচালিত হয় আমরা আশা করি বাংলাদেশে একটি সুন্দর ইলেকশন হবে। তবে বর্তমান ব্যবস্থা যে অবস্থায় রয়েছে এই অবস্থা অনেকগুলো বিষয় সংস্কার জরুরি এবং এই সংস্কারগুলো প্রক্রিয়াগুলো ওনাদের সাথেও কথা হয়েছে, ওনারা অনেক বিষয় সম্মত হয়েছেন। যেগুলো বিধি আকারে আছে ওনারা করে ফেলতে পারবেন, যেগুলো হলো আইন আকারে আসবে সেটা তো ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে আসতে হবে। এটা নির্বাচন কমিশনের যে প্রতিনিধিত্বকার কাজগুলো তারা করতে পারে, কিন্তু আমরা আভ্যন্তরীণ কাজগুলো তারা করতে পারে, কিন্তু যখন ইলেকশনের ফুল প্রিপারেশন পেজে তারা যাবে সে বিষয়ে ঐকমত্য কমিশন থেকে যে রিপোর্টটা আসবে ফাইনাল হয়ে তখন তার মধ্য দিয়ে যাওয়া উচিত বলে আমরা মনে করি এবং সেটা নিয়ে আমরা দাবি জানিয়েছিলাম। এবং জনগণও এই বিষয়ে হলো অ্যাওয়্যার আছে যে যাতে নতুনভাবে বাংলাদেশে একটি সুন্দর যাত্রা আমরা শুরু করতে পারি। এবং সিএসি এই বিষয়ে একমত হয়েছেন। যদি ঐকমত্য কমিশনের ওই বিষয়গুলোর সাথে ওনারা থাকে, ঐকমত পোষণ করে, যদি ওনারা না পোষণ করে তাহলে তো ওই ধরনের রাস্তা আমরা পোষণ করতে পারবো না। স্পেসিফিক্যালি আপনারা জানেন এই ইলেকশন কমিশনের এই একটি ব্যবস্থার মধ্য দিয়ে গত 15 বছর অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে। ফলত আমরা নতুন বাংলাদেশে এই ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং আর দেখতে চাই না। এবং আমরা বরাবরই স্পেসিফিক বক্তব্যে এখানে প্রকাশ করেছি যে রাজনৈতিক দলগুলো যেভাবে হলো গত 15 বছরে বিভিন্ন প্রার্থীকে দিয়ে থাকে সশরীরে না আসা, তারপরে হলো ভোটারদেরকে তাদের ভোট দেওয়ার ইনফ্লুয়েন্স করে থাকে এবং বিভিন্ন জায়গায় গ্যাজেট কোনো প্রকাশের পূর্বে নির্বাচন কমিশন থেকে আমরা কোনো সার্টিফিকেশন পাই না। এই ব্যবস্থাগুলোর যদি পরিবর্তন না হয় তাহলে তো আসলে ইলেকশন করে কোনো লাভ হবে না। ইলেকশন যদি করতে হয় তাহলে সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে গত 15 বছর আর এই নির্বাচনের মধ্যে পার্থক্যটা কী থাকবে? আমরা সেই বিষয়গুলো যাতে নতুন একটি সুন্দর সিস্টেম আসে সে বিষয়ে কথা বলেছি এবং ওনারা সম্মত হয়েছেন, বিবেচনা রেখেছেন, ওনারা এগুলো নিয়ে কাজ শুরু করবেন এবং ওনারা অলরেডি কাজ কিছু শুরুও করেছেন। আমরা মনে করি নির্বাচন কমিশনের যে সংস্কারের এগুলো করা সম্ভব টাইম ফ্রেমের মধ্যেই, 1 নাম্বার। 2 নাম্বার বিষয়টা হলো যে আমরা যে সময় চেয়েছি, কারণ আমরা চাচ্ছি সুন্দরভাবে সবগুলো গুছিয়ে দেওয়ার জন্য। আর আমরা খুবই নবীনতম দল, এটা রমজান গিয়েছে, ঈদ গিয়েছে এবং আমরা সবগুলো গুছাচ্ছি এবং আমরা একটু সার্টিফাই করতে চাই যাতে হলো ফেসিবাদী কোনো কেউ আমাদের এখানে অংশগ্রহণ করতে না পারে। অনেকেই চিন্তা করছে যে নতুন দল তাদের মধ্যে যদি আমাদের পিঠটা বাঁচাতে পারি, তো আমরা সেই সুযোগ সন্ধানী যারা রয়েছে যাতে তারা অংশগ্রহণ করতে না পারে আমাদের দল গঠন প্রক্রিয়ায়। এবং যে অফিসগুলো নিয়ে নেওয়ার বিষয় রয়েছে, যেহেতু জনগণের ক্রাউড ফান্ডিংয়ের মধ্যে আমাদের দলটা চলে থাকে, জনগণের কাছে একটু যাওয়া, সকলের সাথে অংশগ্রহণ, এটার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর প্রক্রিয়া, যেটার জন্য আমাদের একটু সময় প্রয়োজন। খুবই নবীনতম দল, এই জন্য আমরা এসেছি এবং ওনাদের সাথে কথা বলেছি। ঠিক আছে, ধন্যবাদ।